আমাদের এই হরিনাম তার পূর্ব নাম কবে তৈরি করেছিলেন, সৃষ্টি করলেন কবে? রাম জন্মাবার 60,000 পূর্বে আপনি রামায়ণ রচনা করেছিলেন। এই রামায়ণ রচনা করার আরো 60,000 পূর্বে আপনি রামায়ণ রচনা করেছিলেন, যার নাম হচ্ছে ব্রহ্মা। শ্লোক দিয়েছিলেন 1 কোটি। 1 কোটিকে 634 দিয়ে ভাগ করলেন। 3 × 99 লক্ষ, 3 × 99,000, 3 × 99 শত একটা ভাগ করে থাকে। সেই একটা ভাগকে নিয়ে একটা শ্লোক নিয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তিনজনে বিচার করলেন। মহাদেব বললেন এই শ্লোকটি আমাকে দান করুন। বিষ্ণু বললেন আপনি শ্লোকটা নিয়ে কি করবেন? মহাদেব বললেন আমি 4 যুগে 4টি তার পূর্ব নাম সৃষ্টি করব। তিনি 4 যুগে 4টি তার পূর্ব নাম সৃষ্টি করলেন। সত্য যুগে নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামূর্তি, নারায়ণ পরাগতি, তেতায় রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসার হরি বৈকুণ্ঠে বাম, তারপরে হরে মুরারে মধু কৈতব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে কৃষ্ণ কৃষ্ণ জগদীশ্বর কলিতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলির জীবের জন্য তিনি নাম সৃষ্টি করে রাখলেন কোথায়? গোলকে গোপনে। চৈতন্য দেব কলিযুগে নাম বিতরণ করবেন। তিনি জন্মগ্রহণ করলেন কত সালে? 1407 শতাব্দে 23 ফাল্গুন শুক্রবার দোল পূর্ণিমা তিথিতে। সেই দিনটা কোন দিন গো? ও সেদিন ফাল্গুনে পূর্ণিমা তিথি, প্রভু উদয় হলেন কালো শশী। ফাল্গুন পূর্ণিমা তিথি প্রভু উদয় হলেন কালো শশী। আমার শশী মায়ের উদরে আসি, জগন্নাথ মিশে জগন্নাথ জয় 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 হর জয় 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 হর জয় 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 হর বলি জয় হরে মোরারে গো, জয় বলি জয় হরে মোরারে গো, জয় হরে মোরারে, জয় হরে মোরারে। আমরা সবাই গৌরাঙ্গ মহাপ্রভু বলে চিনি, কিন্তু নামটি কে দিয়েছিলেন? শচী মাতার পিতার নাম হচ্ছে নীলাম্বর চক্রবর্তী। সন্তানের অত্যাধিক ভরসার রং দেখে তার নাম দিলেন গৌরাঙ্গ, যার তিনি হচ্ছেন গৌরাঙ্গ। বহু পুরুষ সমাজ নদিয়াবাসীগণ সকলে বলেন আমাদের মহাপ্রভু বললেন, চৈতন্য মহাপ্রভু বলে ডাকেন। শচী মাতা বড় আদর করে ডাকতেন আমাদের নিমাই, নদিয়ার নিমাই। কেন নিমাই বলে ডাকতেন? শচী মাতার গর্ভ সিন্ধু হইতে যখন প্রসব হলেন সন্তান, 3 দিন মাই পান করেননি। দৈব মানি হলো, মা আমি তোমার স্তন করব কি করে? তোমার যখন দীক্ষা হয়নি, শচী মায়ের দীক্ষা হয়নি, তাই অদ্বৈত আচার্যকে নিয়ে এসে কানে কানে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন। 3 দিন পর সেই শিশুটি স্তনপান করলেন, তার তাই নাম দিলেন নিমাই। ভক্তগণ বলেন গোরা ও সত্যে গোবিন্দ, রাস সত্যে রাধা, রাধা গোবিন্দ কলিযুগে আবির্ভূত হয়েছেন, তাই নাম ধরেছেন আমাদের গোরা। আমার জীবিকে কোতে সচৈতন্য
প্রভু গো নামে ধরেছ শ্রী চৈতন্য আমার জিভে কোটে সচৈতন্য প্রভু গো নামে ধরেছ শ্রী চৈতন্য প্রভু আমি অতি দিন তৈ না প্রভু প্রভু বলি বলি আমি অতি দিন দয়াল প্রভু আমি অতি দিন তৈ না তারা প্রভু জয় জয় জগন জয় হর হর জয় জয় জগন জয় হর হর জয় জয় জগন জয় হর হর জয় তাই বলে একবার সদতে ভাই গো সদতে ভাই গৌরনীতা একবার সদতে ভাই গৌর সদতে ভাই গৌরনীতা আমার মনের মনে দ্বিজ রাজ হে মনে মনে দিগ রাজ হে আমি বুঝিব চরণ ওহি আখি জন রাখিব হৃদয়ের মা রাখি জয় মাঝে গো রাখিব হৃদয় মাঝে ওই রাঙা চরণ পূজা করিব ওই রাগা চর পূজা করিব ওই রাঙা চরণ পূজা করিব ওই রাগা চর পূজা করিব আমার তুলসী গঙ্গা জলে ওই রাগা চর পূজা করি তুলসী আর গঙ্গা জলে গো আমরা গৌরগান নিতাইকে ডাকি কেন বাউল গান যাত্রা গান কীর্তন গান রামায়ণ গান মনসা মঙ্গল গান যত গান আছে আমাদের বাংলার বুকে আমরা কেবল গানের আগে গৌর নিতাইকে ডাকি কেন আমার সেই ব্রজেন্দ্র নন্দন যে সচি সুত হলো আমার ব্রজনন্দন হলো গে সখী সুত হলো গে আমার বলরাম হইল নিতাই বলরাম হইল নিতাই গো বলরাম হইল নিতাই আমার এই ছিল পরিণাম চিপিয়ে দিল হরিনাম আমার সাক্ষী স্বরূপ জগায় আর মাধা সাক্ষী স্বরূপ জগায় আর ভাই গো সাক্ষী স্বরূপ জগায় আর মাধা আমার হরি বলে তারা তোরে গেল হরি বলে তারা তোরে গেল আমার হরি বলে তারা তোরে গেল হরি বলে তারা তোরে গেল এবার প্রেমানন্দ হরি 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 বলো তবে আমায় যে পাঠিয়ে দিলাম বলি আমায় যেদিন পাঠিয়ে দিলাম আমার ভবের বাজারে আমার ভবের বাজার বড় বাজার দেখলাম নজর করে আমার সেই বাজারে প্রান্তরে আগে বেঁধেছিলাম ঘর আমি তাতে দিলাম 3.5 কোটি ফুটি দেখতে মনোহর আমার বর্গা জানলা কপাট কেটে নবদান আমার সদর গেটে 2 প্রহরী রয়েছে আমার
তার মাঝেতে একজন পুরুষ আমার একজন রমণী আমার তার মাঝেতে একজন পুরুষ আমার একজন রমণী আমার পাহাড়াতে থাকতে তারা দিবস রজন মালখানাতে বস্তা ভরা ছিল রত্নধন আমার সুযোগে ছয় দশুতে করিল হরণ তিনজন সাক্ষী আছে আমার বিবেক বুদ্ধি মন বলি তোমার কোটাই যে হার দেবে তিনজন আমার সাক্ষী গণে খালাতে দিলে আমার পরাজয় আমার বকে হায় প্রাণে জাগে ভাই নামে লয় দাঁড়ায় এই নাম লয় দাঁড়ালে আই দিলাম নাম লয় দাঁড়ালে আমি তোমার বন্দনা গানে অল্পেরা তোমার বন্দনা গানে অল্পেরা বন্দনায় বন্দিয়া আমার সাধু গুরু বৈষ্ণবের চরণ আমার সাধু গুরু বৈষ্ণবের চরণ আমার লইলাম চরণ আমার কবি রঙে ভাব তরঙ্গে আমার কবি রঙে ভাব তরঙ্গে উদ্ভাসিত কানে বলে চাই না কবি গাইব বলে চাই না আমার জানেনি জ্ঞানী দলে তবে এইবারে হবে দেখি কবি গানের লড়াই এইবারে হবে দেখি কবি গানের লড়াই আমার চলবে মারামারি আমার বাংলার বুকে এই কবি গান আমার কুঞ্জন ছোটাই ছোট হ্যালো 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 আমার বাংলার কবি বাংলার ছবি আমার কুঞ্জন ফোটাইল আমার বাংলাদেশের আরে কবি কীর্তন বাবুর গান
আমার কবি কীর্তন বাউল গানে বাংলাদেশের অবদানে বাংলারই রন্ধে রন্ধে ভরা। আমার কবি কীর্তন মাধ্যমে তো লক্ষিত পায় সমাজ যেতে, তাই তো কবির বাংলায় এত মান হয়েছে খারাপ। কারণ মাইকটা বারবার ডিস্টার্ব করলে হবে না, কারণ এক মারান ধন মারান, আবার আমি দেখিলে কি করতে হবে ভাই। আমার কবি কীর্তন বাউল গানে বাংলাদেশের অবদানে বাংলারই রন্ধে রন্ধে ভরা। আমার কবি কীর্তন মাধ্যমে তো লক্ষিত পায় সমাজ যেতে, তাই তো কবির বাংলায় এত মান হয়েছে খারাপ। জানি আগেকার দিনে এই কবি গান আমাদের ছিল না গো ভাবের প্রদান হতো ভারে তালপুরে ধারে। আমার ছিল তাতে অশ্লীলতা ছিল না গো ভালো কথা মা মাসিরা যেত না সেই ধারে। আমার বাংলার বুকে কেমন করে কবি শোভা পায়, আজ কি বলিব ভাবের কথা শুনবেন সবাই। যেমন সরোবরে দেখতে ভালো ফুটলে পদ্ম ফুল, আরে তার চেয়ে অধিক শোভা বসলে অলি গোল। মাঠের শোভা সামন সহ্য ঘরে থালা বাটি, আমার বাসর ঘরে দেখতে ভালো জামাই আর ওই বেটি। তেমনি মোদের বাংলার বুকে কবি শোভা পায়, শোনো বলি পাল্লাদারে বলি নাই অন্যায়। তাহার আগে কবি এলো ভাবনা মনে মনে, আমার কোনদিনই কবি জাগে বিশ্বের বাগানে। আমার বাবাজিদের আগ্রাতে কবি গানের হয়েছে জন্ম, জানি তখন কিন্তু কবি গানের হয় নাই নামকরণ। আমার বাবাজিদের আগ্রাতে গান চলিত বলে, আমার সেই দিন গান আগ্রাই বলিত সকলে। একদিকে বাবাজির দল হার হয়ে দাঁড়াত, অপরদিকে মাঝির দল সারিবদ্ধ হতো। আমার বাবাজির দলে যদি প্রশ্ন দিয়ে যায়, আমার মাঝির দলে তখন উত্তর বলতো ভাই। আমার মাঝির দলে যদি প্রশ্ন দিয়ে যেত, আমার বাবাজির দলে তখন উত্তর বলিত। সারিবদ্ধ হয়ে তারা পারি গানে গাইল, তারপরে তো সারির নামে শুনুন কথাগুলো। আমার বাবাজিদের আগ্রাতে কবি গানের হয়েছে জন্ম, জানি তখন কিন্তু কবি গানের হয় না নামকরণ। তাহার আগে কবি এলো ভাবতে মনে মনে, কোনদিনই কবি জাগে বিশ্বের বাগানে। সুদূর বন্ধু কাল হতে লবণের ব্যবসা ধরে এলো ভাই অ্যান্টনি ফিরিঙ্গি। কলকাতার ওই বাজারে ভয়ে ভয়ে সংস করিয়ে ফুটি তুলি বাংলা মায়ের ছবি। তাহার আগে কবি এলো ভাবতে মনে মনে, কোনদিনই কবি জাগে বিশ্বের বাগানে। সাহিত্য সৃষ্টির জাগে কবি গানের রস জাগে, আদি কবি মানুষ মোহনায়। ছিল না গো হাতের লেখা, ছিল না গো বই খাতা, মুখে মুখে গাইতে হতো ভাই। সেদিন থেকে কবি গানে আসরে আসিল, আমার কাছে পাল্লাদারে একটু শুনে চলো। তাহার আগে কবি এলো ভাবতে মনে মনে, কোনদিনই কবি জাগে বিশ্বের বাগানে। আমার 1757 সালে 82 প্রাঙ্গণে ভারতের স্বাধীনতা সূর্য দেবে অস্তামিত হইল গগনে। দিল্লির মোগল সম্রাট হয়েছিল দুর্বল, আমার পারস্পরিক কলহ যখন দেশ জুড়ে কোলাহল। আমার সেই সুযোগে সাঙ্গরা অভিযান হলো লিপ্ত, আমার ছলে বলে কৌশলে তারা ভারত করল ভক্ত। পরাধীনতার শৃঙ্খলে ভারতবাসী পার নাই মেনে নিতে, আমার বিক্ষোভে দায় ফুটে উঠেছে সিপাহী বিদ্রোহেতে। আমার সিপাহী বিদ্রোহ ভারতের প্রথম সংগ্রাম, আমার সেই দিনে কত শহীদ দিয়েছিল প্রাণ। ভারতের কল্যাণের কার্যের আমলে আসাম বিহার উড়িষ্যা একত্রিত হলেন। একত্রিত হয়ে তারা করিলেন কল্পনা, গণবিক্ষের আন্দোলনে হয়েছে সূচনা। 1905 সালে 20 জুলাই কার্যের দরবারে যখন সংবাদ পৌঁছায়, প্রতিক্রিয়াশীল কার্যের করিলেন কল্পনা। বাংলাকে দুভাগ না করলে বড় সিনেমা টিকবে না। 1905 সালে 16 অক্টোবর অঙ্গভঙ্গ প্রস্তাবিত দিয়েছে নজর। অঙ্গভঙ্গ প্রস্তাব যখন সেটাই উঠেছে, ভারতবাসী মনে তখন ঐক্যবদ্ধ গেছে। এখন নবী সাল্লাল্লাহু করেন সমর্থন, মুসলমানদের মুসলিমদের করেছেন স্থাপন। সেই দিনে বন্ধু দাস গাইছিল গান, আমার কাছে পাল্লাদারে একটু শুনে যান। তাহার আগে কবি এলো ভাবতে মনে মনে, কোনদিনই কবি জাগে বিশ্বের বাগানে। মোরা যখন ছোট ছেলে মায়ের কোলে রই, সেই দিনকার কথা বন্ধু মনের কথা কই। মাহা তখন আলপনা রাখিল যতন, তবু ছেলের ঘুম আসে না মন দিয়ে আসন। সেই ছেলের কথা তখন ঘুম বাড়াবার করে, মাহা তখন তুলিয়ে নিল আপনার ঘরে। তু বলে কবি গান শোনাই, তারপরে শুনি বই আমরা শোনারো বাংলায়। আই গুরু গুরু গায়ে তারা শিয়াল বেগুন খাই, নবন কথা পাই নদীর বালিকে তারা নবন বলে খাই। ছেলে ঘুমালো পাঁচ গেলো বর্গি গেলো তো সেই বুলবুলিতে খাল খেয়েছে, খালতে বর্গি সেই খান পুরালো পান পুরালো খালতে পাই পাই। আর কটা দিন সবর বড় রসুন শুনেছি, ভাইয়ের কাছে প্রথম ভাই
বাইরে কবি গান শোনা যায়, তারপরে শুনি বই আমরা শোনার ও বাংলায় কবি গানের ইতিবৃত্ত আপনার বলা গেল। একবার প্রেমানন্দ চাঁদের হাতে হরি হরি হরি, এটা কবি গানের আমি করে গেলাম সুবিচার কবি গানের কবি গানের জন্ম কথা, কবি গানের ইতিবৃত্ত আপনাদের বলা গেল। এইবার আপনারা জানেন কবি করবার দরকার হলে জানেন জ্ঞানী দলে দুই দিকে দুটি দলে বাইরা করে আনে, বাইরা করে আনে। ভাইরে কবি করবার দরকার হলে মা গো জনের মধ্যে জ্ঞানী দলে আমার দুই দিকে দুটি দলে বাইনা করতে হয়, তবেই তো আসরেতে মজা লাগে ভাই। আমাদের এক জায়গায় নয় গো বাড়ি, আমাদের দুজনে দুই জায়গায় বাড়ি। আমাদের মালিক বাবু আমি লাইনে বাইনা করি, কেননা গাইতে কবির গান। আমার কবি গানের মাধ্যমে লক্ষ্মীকা পাই সমাজেতে, তাই তো কবির বাংলায় এত মান। তবে নামটি আমার প্রশান্ত দাস, মাগর নামটি আমার প্রশান্ত দাস। নবগ্রামে আমার বাস, আমার মৌরে সরহই থানা, আমার বীরভূমে জেলাতে বাড়ি অনেকে তো চেনা। তবে আমার যিনি পাল্লাদার আজ দেখি বড় হুঁশিয়ার, আমার রসরাজ মন্ডল নাম। দাদা আমার সঙ্গে গাইবে দেখি আজকে কবি গানে, আজকে লড়াই ভালো জম, লড়াই ভালো জমবে। আজকে রসরাজে দাদার সাথে লড়াই ভালো জমবে, রসরাজে দাদার সাথে লড়াই ভালো জমবে। আজকে মারামারি কাটাকাটি ফাটাফাটি কার সঙ্গে কার গান। আজকে প্রশান্ত দাসের সাথে আজকে রসরাজ মন্ডলের কবি গান। বাবা হবে প্রশান্ত দাসের সাথে রসরাজ মন্ডলের গান হবে? বলুন হ্যাঁ কি না হবে? হবে না। কেন হবে না? আমাদের স্বনামেতে চলে না, আমাদের স্বনামেতে চলে না। ওদের নাম পাল্টাইতে হয়, স্বনামেতে এ গান আমাদের চলে না। মানে নিজে নিজের নাম ধরে কবি গান কোনোদিন হয়নি, হবে। তাহলে এবার কিন্তু আমাদের নামটা পাল্টাইতে হবে। কি বলছেন কাকা বাবু? এবার আমাদের নাম পাল্টাইতে হবে। শুধু আমার নিজের নাম পাল্টাইলে হবে না, আমার বাবার নামটাও পাল্টাইতে হবে, নাকি বলছে? কারণ আর আমার কিন্তু আসল বাবা থাকবে না। সত্যিকারে মশাই কি বলবো, আমাদের প্রত্যেকদিন একটা করে বাবা পাল্টায়। সত্যি বলছি, আমাদের প্রত্যেকদিন একটা করে বাবা পাল্টায়। যদি বলেন দাদা বাবু এমন কথা বলছেন কেন? সত্যি মা যেদিন যেমন পালা পায় সেদিন তেমন বাবা পায়। মনে করুন যেদিন আমি রাম হয় সেদিন আমার বাবা হয় রাজা দশরথ, যেদিন আমি রাবণ হয় সেদিন আমার বাবা হয় বিশ্বসভামুনি, যেদিন আমি কৃষ্ণ হয় সেদিন আমার বাবা হয় নন্দ মহারাজ কিংবা বসুদেব। তাহলে যত আমাদের পালা পাল্টায় তত আমাদের বাবাও পাল্টায়। তাই প্রত্যেকদিন একটা করে বাবা পাল্টাইতে পাল্টাইতে আমার নিজের বাবার নাম ভুলে যাই, বাবার নাম ভুলে যাই। একবার প্রেমানন্দে হরি হো, আপনাদের মনোমত পালা, আপনাদের পছন্দ মতো পালা, আপনাদের ইচ্ছা মতো পালা, আপনাদের সম্পাদিত পালা, আপনাদের আয়োজিত পালা, আপনাদের নিবেদিত পালা, আমাদের দুজনের অভিনীত পালা। একদিকে কৃষ্ণ আর একদিকে হচ্ছে কংস। একদিকে কৃষ্ণ আর একদিকে হচ্ছে কংস।
আমার পাল্লাদারকে দিয়েছেন কৃষ্ণের ভূমিকায় আর আমাকে দিয়েছেন কংসের ভূমিকায়। আমি জীবনে কোনোদিন কংস নই আর আমার পাল্লাদারও কোনোদিন কৃষ্ণের নয়। কিন্তু এবার বিষয় যখন পাই আমরা, কেন আমাদের ঝগড়া হয়, কেন আমাদের তর্ক হয়, কেন আমাদের যুক্তি দিতে হয়? আপনারা জানেন আমরা দুজনে দুই পক্ষের উকিল, আমরা দুজনে দুই পক্ষের উকিল। আমি হচ্ছি কংসের পক্ষের উকিল আর আমার যিনি পাল্লাদার উনি হচ্ছেন কৃষ্ণের পক্ষের উকিল। তাহলে আমরা দুজনে দুই পক্ষের উকিল আর আপনারা হচ্ছেন হাকিম স্বরূপ। আমরা দুজনে আর্গুমেন্ট প্রেস করব, আপনারা হাকিম স্বরূপ জাজ দেবেন। এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। তাহলে আজকে আমি হচ্ছি কংস আর আমার যিনি পাল্লাদার উনি হচ্ছেন কৃষ্ণ। ওরে সুন্দর, ওরে কোথায় মোদের দেখাশোনা আমাদেরও হলো রে। কোথায় মোদের দেখাশোনা মোদের কৃষ্ণ আর কংসতে আলোচনা ভালো রে। কৃষ্ণ আর কংসতে আলোচনা হবে গো, আলোচনা হবে। মোদের ধনুর যোগে দেখা ধনুর যোগে দেখা মোদের ধনুর যোগে দেখা কংসের কারাগার, কংসের কারাগারে যার জন্ম হয়েছে আমি তার জন্য তো যজ্ঞ করেছি। আমাকে প্রথমেই জিজ্ঞাসা করেছেন, প্রশ্নের উত্তরগুলো আগে দেব, তারপরে ওনার সঙ্গে একটু আলোচনা করব। আমাদের ভগবান কৃষ্ণ কোথায় জন্মগ্রহণ করেছিলেন গো বাবা? কংসের কারাগারে। কংসের কারাগারে, কংসের কারাগারে, কংসের কারাগারে জন্ম হলো। আমার পিতা হলো সুরসেন রাজা। আমি ভাবের কথা গাই, আজ কংসের কারাগারে জন্ম কেমন হয়? আমার পিতা হচ্ছে উগ্রসেন আর ওনার পিতার নাম হচ্ছে সুরসেন রাজা। দৈবকী এবং বসুদেবের বিবাহ বন্দোবস্ত করল। এত ভালোবাসতেন দৈবকীকে, আমি খুব ভালোবাসতাম। নিজের বোনকে কে না ভালোবাসে? নিজের বোন ভালোবাসা আমার অত্যন্ত হলো। এই বোনের বিয়ে দিতে হবে একটু বলো। বোনের বিয়ে যখন আমার দিয়ে নিলাম ভাই, রথে করে চাচি আমি নিয়ে যাই। রথে করে যখন আমার নিয়ে যাওয়া হলো, এইদিকে আমার দেখো দৈববাণী হলো। দৈবকীর গর্ভে যে সন্তান, অষ্টম গর্ভে সন্তান, তোমাকে বধ করিবে হয়, এমন কথা দৈববাণী সেদিন নাকি হয়। রথ থেকে নেমে আমার কারাগারে নিয়ে গেল।
কারাগারে নিয়ে আমার বন্দি যে করল। একের পরে একটা করে সন্তান মনে হয়, সব শিশুগুলোই আমার খুঁজে পাওয়া যায়। অষ্টম গর্ভে সন্তান আমার যখন জন্ম নিল, আজ বসুদেবের মুক্তি হলো জানেন জ্ঞানী দল। সমস্ত দরজা খুলে গেল। বসুদেব ওই সন্তানটিকে মাথায় করে নিয়ে গিয়ে যমুনার তীরে দাঁড়িয়েছে। সেই সন্তান যখন মাথায় করে নিয়ে যমুনার তীরে দাঁড়ালেন, নন্দালয়ে দিয়ে এলো, যমুনা পার হয়। আবার আমার দৈব বাণী হয়ে গেল, ভাই তোমাকে বধিবেছে গোকুলে মারিয়েছে সে, এমন সংশয় এলো। সেই কথা শোনার আগে তুমি শুনে চলো, কংস এই কংসের দাপটে রাজ্যের যে যেখানে থাকে কেন প্রত্যেকটি মানুষ তারা ভয়ে ভীত হয়ে থাকতেন। দিনের পর দিন আমার দিন চলে গেল। অকুরকে ডেকে আমার অন্য যে পাঠালো, অকুর যাও, কৃষ্ণ আছে নন্দালয়ে, কৃষ্ণ আছে নন্দালয়ে। বাবা নন্দালয়ে, নন্দালয় কোথায় বাবা? যেখানে আনন্দ আলাই শব্দ ঘর, তার যেখানে আনন্দ ঘর সেইখানে কৃষ্ণ থাকে। নিতাই গৌর হরি বল হরি বল। সেখান থেকে নিমন্ত্রণ আমি যে পাঠাইলাম, রথে করে ভাগনাকে আমি যে আনাইলাম। আমার রথে করে যখন আমার চলে এলো ভাই, তারে আমার কতগুলি হাতি দেখতে পাই। বলছে একটা হাতি খাপাই আমার বাঁধা নাকি ছিল। বলো কি কারণে বেঁধে রেখেছো তুমি খুলে বলো, তুমি জবাবে জানাবে, জবাবে জানাবে। আপনারা জানেন রাজ দরবারে যাকে গার্ড রাখা হয়, যাকে রক্ষক রাখা হয়, আচ্ছা বলুন তো তাকে কি সাধু রাখা হবে না ভদ্রলোক রাখলে সেখানে থাকবে? আমার দরজা আগলে রাখবে কে? না একটা হাতি। তুমি চিনতে পারো না? আমি তোমার জন্য রেখে গেছি তাদের মাঝাতে, তোমার জন্য রেখে গেছি তাদের মাঝাতে। কোনদিন ভাগ্নের বিপদ চায়? কে ভাগ্নাকে ভালো না বাসে? কথায় বলে জম জামাই ভাগ্নে ছাড়তে দিও না। আমি রব দিয়ে তোমাকে নিয়ে এসেছি কেন? তোমাকে মাটিতে যাতে পা দিতে না হয়। জয় নিতাই গৌর হরি বল। তুমি আমার ভাগ্নে এসো। আমি যে ধনুর চক্র আয়োজন করেছি সেটা তুমি জানো আর আমি জানি, তুমি জানো আর আমি জানি, তুমি জানো আর আমি জানি, তুমি জানো আর আমি জানি। আর তো কেউ নাই, তুমি জানো আর আমি জানি, আর তো কেউ নাই জানে। ভাগ্নে এসেছেন ধনুরে চক্রে, আমায় জিজ্ঞাসা করলেন, মামা গো তুমি এই ধনুটা কোথায় পেলে? তুমি এই ধনুটা কোথায় পেলে?
আমায় কে করিল এই ধনুটা আমায় কে দান করেছে একদিনে তপস্যা করিল এই কংস জানি ব্রহ্মার তপস্যা করেছিলেন তিনি দিনের পর দিন যখন আমার দিন গত হলো ব্রহ্মা এসে আমার উপনীত হলো ব্রহ্মা বললেন বাবা বৎস কি চাও আমি বললাম শোনো পিতামহ ভাই কি বলিব ভাবে কথা আপনাদের জানাই আমি এই যজ্ঞ করার জন্য আমি অনুমতি চাই কি কারণে কেমন করে যজ্ঞ করা হয় ব্রহ্মা বলে ওরে বৎস আজ তোমার কাছে জানি যজ্ঞ করতে গেলে আমার যজ্ঞেশ্বর আসিবেন তিনি যে যজ্ঞ করিবে তুমি যজ্ঞেশ্বর আহ্বান করিবে তুমি সেই ভগবান তোমার ঘরে যাবে এই ধন করিলাম দান জানাই গো তোমার ব্রহ্মায় আমার হর ধনু ব্রহ্মায় আমার ধনু খানা দান করিল জান সেই ধনু নিয়ে গেলেন জানেন যত জ্ঞান মনে মনে চিন্তা করে আমার দুটো স্ত্রী একটা হলো অস্তি আর একটা হলো প্রাপ্তি মনের কথায় কি আজ দুজনকে জিজ্ঞাসা করে আমি যজ্ঞ আরম্ভ দিলাম এই ব্রহ্মায় আমার যজ্ঞ করতে অনুমতি কথাটি বলিলাম আমার ব্রহ্মা বলিল আমার ব্রহ্মার মতো কথার মতো ব্রহ্মার আমার কথা মতো যজ্ঞ আরম্ভ আমার কথা মতো যজ্ঞ বলে পিতা মাতা কোথায় আছে জিজ্ঞাসা করিলাম তোমার পিতা মাতা কোথায় আছে পিতা মাতা কোথায় বলে দাদু আমার কোথায় আছে দাদু এখন অবসর নিয়েছে আমার বাবা এখন অবসর নিয়েছে এই রাজ্যের রাজা ছিলেন বয়োবৃদ্ধ আর একটা জ্ঞান বৃদ্ধ তিনি এখন বয়োবৃদ্ধ হয়েছেন বয়োবৃদ্ধ হয়েছেন যে জায়গায় রেখেছে আমার পিতাকে কেউ স্পর্শ করতে পারবে না আমার পিতাকে নির্জনে রেখেছি পিতা তোমার আর কর্ম ক্ষমতা হারিয়ে গেছে তুমি এই কর্ম আর করতে পারবে না এই রাজ্যের রাজা আমি যদি রাজা না হই রক্ষণাবেক্ষণ কেউই করার ক্ষমতা নাই তাই পিতাকে বললাম পিতা তুমি অবসর নাও তুমি বৃদ্ধ হয়েছো তুমি বয়োবৃদ্ধ তাই তোমাকে অবসর দিয়েছি তাই তোমাকে অবসর দিয়েছি যজন আমার পিতা হলো কোন গ্রন্থে লিখছেন আমার পিতা উত্তরসেন কোন গ্রন্থে কলম দিচ্ছেন মহাজন কলম দিচ্ছেন দ্রবিড় কথাটা ভুল না তাহলে পিতাকে আমি অবসর দিয়েছি তিনি নির্জনে এখন বিশ্রাম করছে ভাগ্নে আমি তোমার কাছে জানাইলাম তোমার কাছে আজ ভাবের কথা তুলে ধরলাম ভাবের কথা তোমায় তুলে ধরে
এবার শুনতে পেলাম পাল্লা এবার শুনতে পেলাম পাল্লা আমি তোমার কাছে মাননীয় সুধী সভা এই যজ্ঞ আমি একজনকে নিমন্ত্রণ করেছি কাকে যার জন্য যজ্ঞ করেছি তুমি জিজ্ঞাসা করেছো কার জন্য জিজ্ঞাসা করছো কিসের আশায় যজ্ঞ করেছো মানব জীবনের চারটি ফল মানব জীবনের চারটি ফল ধর্ম অর্থ কাম আর মোক্ষ আমার ধর্মের অভাব নাই আমার কর্মেরও অভাব নাই নিবৃত্তি করার জন্য দুই নারী ধর্ম অর্থ আমি রাজ্যের রাজা মথুরার রাজা অর্থের আমার দরকার নাই আমি কিসের আশায় যজ্ঞ করেছি না মোক্ষ ফলের আশা মোক্ষদাতা যিনি আমি তাকে আনার জন্য এই মথুরায় রথকে সাজিয়ে কৃষ্ণকে নিমন্ত্রণ করেছি ভাগ নেন তোমরা দুই ভাইয়ে এলে কেন আচ্ছা মনে করো আজকে কবিগণ আমাকে বায়না করেছেন তন্ময় বাবু উনি ফোন করেছিলেন উনি আপনাদের গ্রামের প্রধান আমাকে বায়না করেছেন যে দুটি আরো দুটি কবিয়াল চলে আসে আমার সঙ্গে তার কি গান করাবেন না আপনারা মেনে নেন দাদা আপনাকে বায়না করেছেন আর এরা কে লোক এই বৃন্দাবন অর্থাৎ কংস আর কৃষ্ণ তুমি যে বলছো আমরা দুই ভাই কোন সম্পর্কে দুই ভাই আমার ভেবে পাওয়া দায় এরা দুই ভাই কি করে তা তো জানি না নন্দ মহারাজ শ্রীকৃষ্ণ যেটা পৌঁছে দেওয়া বস্তু সেই কৃষ্ণ আর এটা হচ্ছে দৈবকীর কৃষ্ণ যে কৃষ্ণ নন্দালয়ে গেল তো যশোদার গর্ভে তো জন্মগ্রহণ করেনি বলরাম আমি বুঝতে পারছি না এই সমাজের বুকে তুলে ধরে বলো তুমি বলছো আমরা দুই ভাই এরা কেমন করে হলো আমার কাছে ভাগিনে একটু খুলে বলো এরা দুই ভাই কি করে হয় একজনকে নিমন্ত্রণ করলাম তোমরা দুই ভাই এলে দু নম্বর আলোচনা তোমার কাছে জানি ওরে আমার কৃষ্ণধনে জানেন যত জ্ঞান এই কৃষ্ণের যখন জন্ম হয় কংসের কারাগারে জন্ম হয়েছিল চারটি হাতে ছিল কৃষ্ণের আমার জানের জ্ঞানী দল পুরাণে শাস্ত্রে যে কলম দিয়েছিল শাস্ত্রকার কংসের কারাগারে যে কৃষ্ণের জন্ম হয়েছিল সেই কৃষ্ণের চারটি হাত ছিল এখন তো দেখছি দুটো হাত আর দুটো হাত তোমার কোথায় গেল বৃন্দাবনের যে কৃষ্ণ তুমি খুলে বলো আর দুটো হাত আমার মনে হয় আমি যাকে আহ্বান করার কথা আমি চারজন যজ্ঞ করেছি সে তো মনে হয় পৌঁছেছে কিনা আমার সন্দেহ জয়
না 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 যোগ্যতা একটা খরচার ব্যাপার আছে নাকি? যে যোগ্যের একটা খরচার তো ব্যাপার আছে, যে আপনারা কবি গান করাচ্ছেন এটা একটা খরচার ব্যাপার আছে। এমনি আমি যোগ্য করেছি, আমার একটা খরচার ব্যাপার আছে। যাই হোক, ভক্ত দান করেছে, ভক্তর মনোবাঞ্ছা ছাপ করবেন ভগবান। দান কোনোদিন নষ্ট হয় না, তুষ্ট হয় বজের কষ্ট। এক গুণ দিলে দ্বিগুণ বাড়ে। এটা সৎপাত্র দান করেছে। আমি ভগবানের মামা, আমি কৃষ্ণের মামা, আমি জগৎপতির মামা, আমি কানাইয়ের মামা। হ্যাঁ গো, আমি সেই নীলমণির মামা। বলো বলো যোগ কৃষ্ণ, তোমার হাতের বাঁশি গেল কোথায়? শুনেছি কৃষ্ণ বাঁশি ছাড়া কোথাও তো মরে নাই। যে কৃষ্ণের আমি করিলাম আহ্বান, আমার সেই মুকুন্দ মধুসূদন বংশীধারী মদন মোহন, সেই ভগবান কৃষ্ণের জন্য করিলাম আয়োজন। আমি দর্শন করব সেই মদন মোহন। তা তো কই নাই ভাগ্নে, ভাগ্নে বলো বাঁশি চূড়া ধরা তোমার কোথায় যে রহিল? বাঁশি চূড়া ধরা তোমার কোথা যে রহিল? বাঁশি চূড়া ধরা তোমার কোথায় যে রহিল? বাঁশি চূড়া ধরা তোমার কোথা যে রহিল? অলকার কাছে জমা দিয়ে এই কৃষ্ণ এলো। কার কাছে জমা দিয়ে এই কৃষ্ণ এলো। কৃষ্ণ কৃষ্ণ তিশা কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ তৃষা কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ তিশা কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ তৃষা আস্তে অভিধান কি বলছে? অভিধান কি বলছে? কৃষ্ণ কৃষ্ণ তিশা কৃষ্ণ। তিশা কৃষ্ণের শব্দার্থ কি, ভাবার্থ কি, মানে কি, বাচ্চার্থ কি, অর্থ কি? অভিধান কি বলছে? কৃষ্ণ কৃষ্ণ তিশা কৃষ্ণ। আমি তাৎপর্য বুঝি না, এখানে বলছে ঐশ্বর্যময় কৃষ্ণ, মাধুর্যময় কৃষ্ণ, প্রজ্ঞাময় কৃষ্ণ। আজকে যে তুমি কৃষ্ণ এসেছো, আজ তুমি কোন কৃষ্ণ এসেছো? কোন কৃষ্ণ এসেছো? একবার বাহু তুলে একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বলো। আমি দ্বিতীয় নাম্বার আলোচনা করিলাম, আমি দ্বিতীয় নাম্বার আলোচনা করিলাম। আমি তোমার কাছে গাই, এই যজ্ঞ যদি কেউ করতে পারে, ধনির বর্গ যজ্ঞ যদি কেউ করে, ধনুর যজ্ঞ করতে গেলে এই যজ্ঞটার নাম হচ্ছে ধনুর যজ্ঞ। এই যজ্ঞ করলে পরে মুক্তি পাওয়া যায়। এই যজ্ঞ যদি কেউ করেন তিনি মুক্তি পান।
যেমন ব্রহ্মার যজ্ঞাগারে একটি 24.5 পর্ব বাঁশ উঠেছিল। সেই 24.5 পর্ব বাঁশ থেকে 9 পর্ব হলো একটা সারঙ্গ, 5 পর্ব একটা হরধনু, 7 পর্ব একটা গান্ডীব, 3 পর্ব কোদণ্ড, আর অর্ধ পর্ব হচ্ছে বাঁশি। এই যে বাঁশির জন্ম হলো, তুমি কথা দিয়েছিলে বাঁশি ছাড়া আমি এক বিন্দু কোথাও থাকবো না। তোমাকে আজকে বাঁশি ছাড়া কেন হতো হলো, কাছে ছাড়া কেন হতো হলো, তুমি আমার কাছে খুলে বলো, আমার কাছে খুলে বলো। এবার শুনতে পেলাম পাল্লা দাঁড়ান, এবার শুনতে পেলাম পাল্লা দাঁড়ান, বলে পালোয়ান দারোয়ানি, বলে পালোয়ান কেন তারে রেখেছ, তারা কানে দাঁড়িয়ে এলো। বললেন তোমার দরজার ধারে পালোয়ান রাখলে কেন? আচ্ছা, যাদেরকে ডিউটি দেওয়া হয়, যারা রক্ষণাবেক্ষণা করে, অর্থাৎ যারা দারোয়ান, দুর্বল দিকে দিলে হবে? দুর্বলরা আগুলতে পারবে, রক্ষণা করতে পারবে? এই পালোয়ান দিকে রাখার উদ্দেশ্য আমি তোমার জন্য পরীক্ষা করার জন্য, আমি তোমাকে পরীক্ষা করার জন্য এই পালোয়ান দিকে আমি তারের দাড়ি রেখে গিয়েছি। তোমারই কারণে এরা পূর্ব জন্মে কে বা ছিল, এরা পূর্ব জন্মে কে বা ছিল। আচ্ছা, মনে করুন এখান থেকে আমি মোটরসাইকেল নিয়ে প্রথমে ঢুকলাম, এখানে কমিটি বাবুরা যদি বলে দাদা আপনি ঢুকতে পাবেন না, আমি যদি সৎ পরিচয় দিই তাহলে আমাকে ঢুকতে দেবেন না? আমাকে ঢুকতে দেবেন। আচ্ছা, সে কথা জিজ্ঞাসা না করে আমি যদি যারা আমাকে আটকাতে এসেছিল তাদেরকে যে মোটরসাইকেল চাপা দিয়ে দিতাম কিংবা তাদেরকে আমি প্রহার করতাম, মেরে ফেলে দিতাম, কথাটা ঠিক হবে? ঠিক হবে? হ্যাঁ কি হবে? হবে না। দারোয়ান দাঁড়িয়ে রেখেছি, যদি তারা ভুল করেছে তুমি তাদের কেন বধ করিলে বলো না যে মোহনে, তাদের কেন মারতে দিলে বলো না তবে আজ ভাগনা তোমার কাছে আমি জেনে নেব ভাবে, ভাগনে তোমার কাছে আমি জেনে নেব আমি, আজ ভাবের কথা বলিব শোনো গুণমণি, আরে ভাবের কথা বলবো শোনো মামা তো তুমি আমার কথাই রাগ করো না, আমার কথাই রাগ করো না, প্রেমানন্দ হরি হরি বল হরি হরি। কৃষ্ণ, আমি কয়েকটি কথা জিজ্ঞাসা করলাম আর একটি কথা শুনেছি, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাপীর শপথি নাই তত পাপ করে। একবার কৃষ্ণ নাম বললে যদি সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়, তাহলে 4টে কৃষ্ণ বলতে হচ্ছে কেন তার কর্মের নামের মধ্যে?
দেখবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দেখুন তার ক্রমে নামের মধ্যে আমার কথা নয়। হরে কৃষ্ণ একটা কৃষ্ণ, হরে কৃষ্ণ দুটো কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ দুই আর দুয়ে চার কৃষ্ণ। কলম দিচ্ছেন শাস্ত্রকার, কলম দিচ্ছেন, তুমি নিজেই মুখে বলেছো একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাপীর সাপতি নাই তত পাপ করে। তাহলে একবার যদি কৃষ্ণ নাম বলতে হয় চারবার কৃষ্ণ নাম বলতে হচ্ছে কেন? চারবার কৃষ্ণ নাম বলতে হচ্ছে কেন? আমি যে কৃষ্ণকে দেখেছি এই কৃষ্ণের মধ্যে তাৎপর্য কি আমাকে একটু গুছিয়ে বলো, আমাকে একটু বুঝিয়ে বলো, একটু ভালো করে বলো। ভাগ্নে এসো, তুমি আমার ভাগ্নে যজ্ঞাগারে দেখেছি, তোমার কর্তব্য মামা যা বলবে মামার কথা মতো চলা। মামার ঘরে গিয়ে ভাগ্নে যদি উপদ্রব করে, মারামারি করে, কাটাকাটি করে, ফাটাফাটি করে, এটা তো ঠিক নয়। এটা ঠিক, এটা তো ঠিক নয়। এই মারামারি কাটাকাটি ফাটাফাটি এটা তোমার করা ঠিক ঠিক। তুমি আমার ভাগ্নে, আমি তোমার মামা। কথাই বলে মামা ভাগ্নে যেখানে দ্বন্দ্ব নাই সেখানে